এসএলএসটির বঞ্চিত চাকরি প্রার্থীদের আন্দোলনের 1000তম দিনে এই ধর্ণামঞ্চে চাকরি প্রার্থীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং তারই মধ্যস্থতায় বঞ্চিত চাকরি প্রার্থীরা বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে। ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলনে জানান যে দ্রুত আইনি জটিলতা কাটিয়ে যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এবং তা হতে পারে লোকসভা নির্বাচনের আগে। এই প্রসঙ্গেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে এই যে ধর্ণা মঞ্চ 1000তম দিনে রাসমণি পাত্র, পলাশ মণ্ডল মস্তক মুন্ডন করেছিলেন। এই দৃশ্য দেখেই বিবেক জাগ্রত হয়েছে সরকারের, কিন্তু এই দৃশ্য দেখার জন্য কেন এতদিন, কেন 1000তম দিন অপেক্ষা করতে হলো সরকারকে? তিনি আরও প্রশ্ন তুলেছেন যে 2016 সালের সমস্ত প্যানেল বাতিল করতে হবে এবং তারপর যে শূন্যপদ তৈরি হবে সেখানে নিয়োগ হবে চাকরি প্রার্থীদের। দুর্ভাগ্য, এ রাজ্যে শিক্ষিত সমাজকে মেধাভিত্তিক নিয়োগের জন্য রাস্তায় বসতে হয়েছে। এত একটা নির্মম সরকার, তারা 1000 দিন পর তাদের হঠাৎ মনে হলো ওই ভদ্রমহিলা মাথা ন্যাড়া করছেন বলে তাদের বিবেকে নাড়াচাড়া করছে। তাদের বিবেক কি আছে? সেই বিবেক যদি থাকতো তাহলে মস্তক মুন্ডন পর্যন্ত অপেক্ষা করতে হতো না, আরও আগেই যেতে পারতেন। বিবেক থাকলে বিবেক জাগ্রত করে তারা বেআইনি নিয়োগ বাতিল করতেন। প্রথমত আইনি জটটা তৈরি করলো কারা? আইনি জটটা তো হচ্ছে টাকা দিয়ে চাকরি বিক্রি করার জট, বেআইনি পথে নিয়োগের জট, প্যানেল এক্সপায়ার করে দেওয়ার পর তৃণমূল লোকেদের অ্যাপয়েন্টমেন্টের জট। এই জটটা যারা তৈরি করে সেই জটটা তারা আগে ছাড়ান, আগে ঘোষণা করুন যে সমস্ত নিয়োগ বেআইনি এদের বাতিল করা হলো। কালকেই ঘোষণা করে দিন না মুখ্যমন্ত্রী, যা নিয়োগ হয়েছে 2016 সালে সব বাতিল। আমরা মেরিট লিস্ট, যে মেরিট লিস্ট যথাযথ মেরিট লিস্ট, তার ভিত্তিতে নিয়োগ করবো, কোনো বাধা নেই। এই বিষয় নিয়ে চাকরি প্রার্থীরা বলছেন যে তারা 2016 সালের পুরো যে প্যানেল তা বাতিল হয়ে যাক, তা তারা চান না। তারা চান ওএমআর শিটে যাদের দুর্নীতি রয়েছে নিয়োগের ক্ষেত্রে সেই সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি বাতিল হোক এবং তাতে যে শূন্যপদ তৈরি হবে সেখানে যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাবেন। দেখুন, 2016 সালের যে প্যানেলটা, সেখানে তো বহু যোগ্য চাকরি প্রার্থী, তারা তো চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছেন। তাহলে প্যানেল যদি বাতিল করা হয় তাহলে তাদের প্রতি অবিচার হবে না? তাহলে যে আইনি জটিলতা কথা বলা হচ্ছে, তাহলে তো আবারও নতুন একটা আইনি জটিলতা তৈরি হবে। যারা যোগ্য প্রার্থী তারা কেন এই বিষয়টা চাকরি পেয়েছে তারা কেন সাফার করবে এই প্যানেল ক্যান্সেলের বিষয়টা? প্যানেল ক্যান্সেল কেন হবে? যারা অযোগ্য, যাদের ওএমআর শিট টেম্পারিং করে যারা চাকরি পেয়েছে, তাদের বিচার এই মুহূর্তে আলাদা একটা বেঞ্চে চলুক। কিন্তু বাকি যাদের ওএমআর শিট ঠিক আছে প্যানেলে 19, 11, 12, তাদেরকে কেন চাকরিটা দেওয়া হবে না? সেটা ভ্যাকান্ট পোস্ট হোক বা সুপারনুমেরারি পোস্ট হোক, সরকারকে এগিয়ে আসতে হবে এবং সেটা আইন মোতাবেক করতে হবে, আইন মেনেই করতে হবে। 2016 সালের প্যানেল বাতিল প্রসঙ্গে কি বললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়? এই ব্যাপারে দেখো, মামলা সাবজুডিস রয়েছে, মামলা এখন পেন্ডিং রয়েছে। এই যে যাদের নিয়ে ব্যাপার, ওই ক্লাস 9, 10, 11, 12 এবং গ্রুপ সি অ্যান্ড ডি, এই মামলা এখন হাইকোর্টে পেন্ডিং রয়েছে। নেক্সট বোধহয় 9 জানুয়ারি হিয়ারিং হবে ডিভিশন বেঞ্চ, প্রিসাইডেড ওভার বাই মাননীয় বিচারপতি দেবাংশু বসাক। অতএব আমি সাবজুডিস এখন ম্যাটার রয়েছে, আমি ওই কেসে আর্গুমেন্ট করছি, আমি এখন কোনো কমেন্টস করব না। আনন্দবাজার অনলাইনের জন্য সৌরভের সাথে রিঙ্কি।